দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছে আজকের বিস্তারিত সংবাদে। প্রেসিডেন্সি কলেজের স্নাতকোত্তর বিভাগের প্রথম বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে রবিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরে। মৃত ছাত্রীর নাম সুমন্তিকা ব্যানার্জি, বাড়ি জলপাইগুড়ি পাহাড়িপাড়া এলাকায়। ছাত্রীটি কলকাতা মেডিকেল কলেজের ৩ নম্বর গেটের বিপরীতে আরপুরি লেনের রমা চৌধুরী বাড়িতে পেইং গেস্ট থাকত। এদিন সকালে তার ফোনে একাধিকবার ফোন করে তার মা এবং বাবা। কোনো উত্তর না পেয়ে বাড়ির মালিককে ফোন করে বিষয়টি জানালে বাড়ির মালিক ঘরের দরজা ভেঙে দেখতে পান ওই ছাত্রী এবং তার রুমের অপর একটি মেয়ের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তাদের দুজনকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সুমন্তিকাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপর মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। সুমন্তিকার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই তার পরিবার এবং পাহাড়িপাড়ায় নেমে আসে শোকের ছায়া। এদিন সকালেই খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান ছাত্রীর কাকা ভাস্কর ব্যানার্জি এবং পরিবারের লোকেরা। সুমন্তিকার বাবা দেবাশিস ব্যানার্জি পেশায় ভারতীয় জীবন বীমা নিগমের জলপাইগুড়ি ডিভিশনের কর্মী। তিনি জানান, বড়দিনের ছুটি কাটিয়ে শুক্রবার বিকেলে মেয়ে কলকাতায় যায়। শনিবার রাত 10টা নাগাদ মা শিপ্রা ব্যানার্জির সাথে ফোনে কথা হয় মেয়ের। সেই সময় মেয়ে মাকে বলে সকাল 7টায় তাকে ফোন করে ঘুম থেকে তুলে দিতে, কারণ রবিবার প্রাইভেট টিউশন রয়েছে। এদিন সকাল 7টার সময় সুমন্তিকার মোবাইলে একাধিকবার ফোন করেন তার মা, কিন্তু ফোন বেজে গেলেও তা ধরেনি সুমন্তিকা। এরপর যে বাড়িতে সুমন্তিকা পেইং গেস্ট থাকতো সেই বাড়ির মালিক রমা চৌধুরীকে বিষয়টি জানানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রমা চৌধুরীর বাড়িতে সুমন্তিকা সহ 4 জন মেয়ে পেইং গেস্ট হিসেবে থাকতো। বড়দিনের ছুটিতে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়ি গিয়েছিল। ছুটি কাটিয়ে সুমন্তিকা এবং তার রুমমেট ফিরলেও বাকি দুজন এখনো ফেরেনি। পরিবার সূত্রে আরো জানানো হয়েছে, রবিবার রাতে সুমন্তিকার রুমে আরো একজন মেয়ে এসেছিল, কিন্তু তার পরিচয় জানেন না পরিবারের লোকেরা। সোমবার সকালে সুমন্তিকার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই বারে বারে মূর্ছা যাচ্ছেন তার মা শিপ্রা দেবী। খবর ছড়িয়ে পড়তেই পাহাড়িপাড়ার বাড়িতে ভিড় জমান প্রতিবেশী এবং আত্মীয়রা। তাদের প্রত্যেকের একটাই বক্তব্য, সুমন্তিকা ভালো মেয়ে এবং মেধাবী ছাত্রী ছিল। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে বাকরুদ্ধ পরিবার এবং প্রতিবেশীরা। মেয়েটি ফিজিক্সে এমএসসি ফার্স্ট ইয়ার পড়ছিল, কলকাতা থেকে পড়ছিল, প্রচন্ড ভালো পড়াশোনা, এবং 2 দিন আগে জলপাইগুড়িতে এসেছিল, তার ছুটি ছিল এবং গত শুক্রবার দিন নাগাদ ফেরে। আর আজকে সকালে আমরা খবর পাই যে মেয়েটি মারা গেছে। পেয়েছি আর কি মেয়ের বাবা, আমি কলিগ সকালে ফোন করে জানাই যে রিয়া নেই। এরকম যে কাল রাত 10:30 নাগাদ কথা হয়েছিল বাবা, এবং সেই মুহূর্তে মেয়ে একটু অসুস্থ ছিল, আগে থেকে করেছিল, এবং রাত্রিবেলা যে আমি গেছি, তো সকালবেলা আমাকে 7:30 নাগাদ জাগিয়ে দিই। তারপর 7টা থেকে ফোন করা শুরু করে ওকে। 7টা থেকে 8টা পর্যন্ত ফোনে কোনো রেসপন্স পাইনি, এবং তখন বাবার তাই জন্য কিছু একটা আশঙ্কাজনক কিছু একটা অনুভব করে সে বাড়ির মালিককে ফোন, যেরকম মেয়েকে ফোনে পাচ্ছি না, আপনি দেখুন কি হয়েছে। বাড়ির মালিক তখন খোঁজ করতে গিয়ে দেখে দরজার ভিতর থেকে বন্ধ, সারা শব্দ নেই। তা বাড়ির মালিকের ভার্সন অনুযায়ী যে সে দরজা ভেঙে তখন ঢুকে দেখে 2টি মেয়ে দুজনেই বিছানার মধ্যে পড়ে আছে এবং মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে জয়গাগামী 31 নম্বর জাতীয় সড়কে বন্ধুনগর এলাকাতে। বাসের যাত্রীরা সামান্য আহত হয়েছে, কিন্তু পিকআপ ভ্যানে থাকা চালক সহ 3 জন ভেতরে চাপা পড়ে মারা যায়।
রবিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 ব্যক্তি। ঘটনাটি ঘটেছে 31 নম্বর জাতীয় সড়কের বন্ধুনগরে। শিলিগুড়ি থেকে জয়গা যাবার পথে একটি বাসের সঙ্গে শিলিগুড়িগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনাটি ঘটে। চালক সহ 3 জন ভেতরে চাপা পড়ে মারা যায়। বাসে থাকা 30 থেকে 40 জন যাত্রী সামান্য আহত হয় এবং তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ও শিলিগুড়ি থেকে দমকলের 2টি গাড়ি আসে। পুলিশ এবং দমকল গাড়িগুলি থেকে দেহগুলি উদ্ধার করে এবং গুরুতর আহত বাসের যাত্রীদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ যানজট মুক্ত করে। নিহত 3 ব্যক্তির বাড়ি রাজগঞ্জ ব্লকের ভোলাপাড়া ও মান্তাপাড়ার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত 2টি গাড়ি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, বন্ধুনগর এলাকায় অবিলম্বে ট্রাফিক ব্যবস্থা করা। বাসটা আসছিল ফুল স্পিডে বাস থেকে, এবার থেকে পিক আপ যাচ্ছিল, বাসটা ওভারটেক করতে গিয়ে একদম ফেস টু ফেস পড়ে গেছে। 2টা গাড়ি মুখোমুখি, 2টা গাড়ি আনকন্ট্রোল হয়ে গেছে একদম। তিনজন ড্রাইভার সহ 3 জন। ওই যে শুনলাম মান্তাপাড়া সাইডের ওই সাইডের পিক আপের ড্রাইভার সহ 2 জন। বাসের মাপ লেগে গেছিল, ঘুমোচ্ছিলাম, হঠাৎ দিকে পাল্টি খাচ্ছি। পাল্টি খেয়ে আমি আমার মিসেস আমার বাচ্চা ছিলাম, পাল্টি খাচ্ছি। পাল্টি খেয়ে খাওয়ার পরে দেখি ওই পড়ে আছি নিচে। আমার মিসেস একটু সেন্সলেস হয়ে গেছে, বাচ্চাটা সাইডে পড়েছিল। বাচ্চাটা কম লেগেছে, মিসেস একটু লেগেছে, আর আমারও পা কেটে গেছে। বলতে পারছি মোটামুটি ফুল ছিল, মোটামুটি সবারই কম বেশি লেগেছে। তাদের মেডিকেলে নিয়ে গেছে। ছুটিতে বাড়ি থেকে স্কুলে আসতে দেরি হওয়ায় শিক্ষকদের প্রচন্ড মারধর খেয়ে আবার বাড়ি ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ল মাদ্রাসার 3 ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৌলে। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানান, উদ্ধার হওয়া ছাত্রগুলির বাড়ি করণদিঘি থানার আলতাপুর গ্রামে। ছাত্রগুলি শমসিয়া জুনিয়র মাদ্রাসার ছাত্র। ছাত্রগুলি ছুটিতে বাড়ি ফিরলে তাদের স্কুলে আসতে দেরি হয়। এরপর তারা স্কুলে আসলে তখন স্কুল মাস্টারেরা তাদের বেধড়ক মারধর করে। তোর নাম কি? কেন তোর এখন তো পালিয়ে আসলি? কবে মারছিল? 20 দিন হলো। মারতেছিল? পড়াশোনা করাতো না, খালি মারতো নাকি? 2 দিন দেরি করে 6 দিন ছুটি লেগে দিয়ে মেরেছিল। তাই আসলে জন্য মারছে? জি। তাই তোর এখন তো বেরোয় গেলি সবাই মিলে? জি। কজন মিলে বেড়াচ্ছিস? 4 জন ছিল, একজন চলে গেছে বাড়ি, মেরে তখন বাড়ি পাল্টে গেছে। আর আমরা 3 জন আসে আজকে আসবো। কোথায় গেল? বাড়ি। ওর বাড়ি কোথায়? আমার বাড়ি আলতাপুর। হ্যাঁ, আলতাপুর। ও কেমন করে গেল? আরেকজন ছিল ওর ঘরে, আরেকজন ছিল, ওই একজন বড় ছিল, তো ওর সাথে ছুটি লেগে আজকে সকালে 4 জন বেরিয়েছি না ও আগে চলে গেছে। তোর আজকে কটার সময় বেড়াইছিলিস? এই যে 11টা। 11টার সময় বেড়াইছিলিস? কোথায় যেতি তোর এখন? বাড়ি কোথায়? সেই সময় ওই 3 ছাত্র স্কুলের কাউকে না জানিয়ে আবার বাড়ি ফিরতে গেলে কালিয়াগঞ্জের ধনকৌলে সন্দেহজনকভাবে তাদের ঘোরাঘুরি করতে দেখে। সেখান থেকে সিভিক ভলেন্টিয়ার তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে। এরপর অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকদের ডাকা হয় এবং ওই 3 জন ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয় তাদের নিয়ে যাওয়ার জন্য। ছেলেগুলো মাদ্রাসা থেকে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছে, এখন ভাবছে ওরা যদি মাদ্রাসায় যায় তাহলে আমাদের একটু মারবে হতো, সেজন্য তো ভয়ে বলে দিয়ে যেহেতু পালিয়ে প্রতিষ্ঠান থেকে। একটা ছেলে যখন নিজের ছেলে যখন অন্যায় করবে তখন অটোমেটিক ওর একটা ভয় হবেই, সে মারি আর না মারি। আর এই সমস্ত ক্ষেত্রে যখন ছেলেটা পালিয়ে যায় তখন সেই ছেলেকে কিন্তু প্রহার করা যায় না, ওরা দেখেছি তো। আচ্ছা, মোট কতজন ছাত্র আজকে আপনার মানে চলে আজকে পালাই গেছে? এই 3টি। পুলিশ জানায় এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। বাচ্চাগুলো এগুলো এখানে যে ধনকল ক্রসিং রয়েছে, ধনকল এই যে মোড়টা, ওইখানে বাচ্চা 3টে এসেছিল এবং ওখানকার যে লোকাল গ্রাম্য লোকরা যে দোকানে বিকেলবেলা বাজার করার জন্য আসে, বাচ্চাগুলোকে দেখে। আমরা কালকে ধনকল মোড়ে আমাদের যে প্রচার হয়েছে, আমাদের মাইক দিয়ে যে প্রচার হয়েছে যে বাচ্চাদের ব্যাপারে এই করলে যে আমরা অ্যাওয়ারনেস যে প্রচারটা করেছি,
তারই এফেক্ট এটা। ওখানকার লোকজন তক্ষুনি বাচ্চাগুলোকে আটকে আমাদের ওখানকার সিভিক পুলিশদের ডেকে হাতে দেয়। তারপরে আমাদের থানার গাড়ি আমার নির্দেশে দৌড়ে যায় এবং নোডাল অফিসার নির্মল সাহাও যায়, গিয়ে ওর বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে আসে। বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে কুশমন্ডি থানার আন্ডারে শামসিয়া গ্রামের যে মাদ্রাসা আছে সেখানে পড়ালেখা করে এবং তাদের বাড়ি হচ্ছে করণদিঘিতে, আলতাপুরে। তো আমাদের এই করণদিঘিতে আলতাপুরে ওদের যে বাড়ি আছে তাদের গার্জেনদেরও 3 জনদের খবর দেওয়া হয়েছে এবং এখানে যে কুশমন্ডিতে যে রয়েছে মাদ্রাসা রয়েছে সেখানেও খবর দেওয়া হয়েছে। এখন আমাদের ঘরে ওদের রেখে দেওয়া হয়েছে, ওদের নেসেসারি যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে এবং এগুলো পরবর্তীকালে যে আমাদের যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী ওদের গার্জেনদের হ্যান্ড ওভার করা হবে। যে এখন বর্তমানে যে অ্যাওয়ারনেস চলছে আর কি মিসিং চিলড্রেনের ব্যাপারে, এটা তারই সুফল। নিয়ে দিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম।